আইসল্যান্ড বা আইসল্যান্ডীয় সরকারি নাম আইসল্যান্ড প্রজাতন্ত্র ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম রাইকিয়াভিক। দেশটি উত্তর আটলান্টিক মহাসাগরে গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জের মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের সদাসক্রিয় ভূগাঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক উপরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ। আইসল্যান্ডের উত্তর প্রান্ত সুমেরুবৃত্তকে স্পর্শ করেছে। ডিম্বাকার এই দ্বীপটি পূর্ব পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণের প্রায় 360 কিলোমিটার দীর্ঘ। পার্শ্ববর্তী গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। দেশটির জলবায়ু, ভূগোল ও সংস্কৃতি বৈপরীত্য ও বৈচিত্র্যে সমৃদ্ধ। আইসল্যান্ডের মোট জনসংখ্যার 86% আইসল্যান্ডিক, 6% পলিশ, 1% লিথুয়ানিয়ান, 7% অন্যান্য। ধর্মের ভিত্তিতে আইসল্যান্ডের 72.4% খ্রিস্টান, 7.9% চার্চ অফ আইসল্যান্ড, 11.5% অন্যান্য খ্রিস্টান, 25.2% কোন ধর্মই বিশ্বাস করে না। আইসল্যান্ডের মুদ্রার নাম আইসল্যান্ডিক ক্রোনা। আইসল্যান্ডের পতাকা নীল আয়তাকারের উপর লাল সাদা ক্রস চিহ্ন, জাতীয় প্রতীক কোট অফ আর্মস এবং জাতীয় সঙ্গীত লভসমুর। ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমেরুর কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্রস্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। ফলে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মানব বসতিগুলির একটি। এটিকে তাই সুমেরু অঞ্চলীয় রাষ্ট্র হিসেবেও গণ্য করা হয় না। আইসল্যান্ডের রুক্ষ পর্বতশ্রেণীগুলি হিমবাহে আবৃত। এদের মধ্যে ভাতনাইকুল হিমবাহটি ইউরোপের বৃহত্তম। আইসল্যান্ডের সমুদ্র উপকূল প্রায় সারা বছর ধরে জাহাজ ভেড়ার জন্য উন্মুক্ত থাকে। কেবল শীতকালে মেরুদেশীয় অঞ্চল থেকে আগত ভাসমান বরফের কারণে দেশের উত্তর ও পূর্বের বন্দরগুলি বন্ধ রাখতে হয়। ভূগঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন। বিগত 7 মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অবশেষ থেকে দ্বীপটি উৎপত্তি লাভ করে। এখনও দ্বীপটিতে অনেকগুলি আগ্নেয়গিরি সক্রিয় আছে। ভূমিকম্প বেশ সাধারণ ব্যাপার। ভূগর্ভস্থ উষ্ণ পানির প্রস্রবণগুলি দেশটির ভবনগুলিকে সারা বছর ধরে উষ্ণ রাখে এবং কৃষিকাজে সহায়তা করে। দক্ষিণ পশ্চিমের প্রস্রবণগুলি থেকে নির্গত জলীয় বাষ্পের কারণে সেখানে অবস্থিত আইসল্যান্ডের রাজধানীর নাম দেয়া হয়েছে রাইকিয়াভিক, অর্থাৎ ভোয়াটে উপসাগর। প্রায় 1000 বছর আগে খ্রিস্টীয় নবম শতকে নর্স অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে। আইসল্যান্ডবাসীরা তাদের নর্স ঐতিহ্য নিয়ে গর্ব করে। অনেকেই একেবারে শুরুর দিকের বসতি স্থাপকদের সাথে পারিবারিক সম্পর্ক খুঁজে বের করতে পারে। এখানে বসবাসকারী জনগণ জাতিতে নর্স ও কেল্টীয়। শুরুর দিকে মূলত নরওয়েজীয় নাবিক ও অভিযানকারীরা এখানে বসবাস করত এবং এখান থেকে পরবর্তীতে গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকাতে অভিযান চালাত। নরওয়েজীয়রা উত্তর আমেরিকার নাম দিয়েছিল গ্রিনল্যান্ড। তবে আইসল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ড্যানিশ রাজতন্ত্রে অংশ নিয়েছিল। আইসল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ থাকলেও জার্মান ওয়েরম্যাট দ্বারা ডেনমার্ককে পরাজিত করার পরে 1940 সালে যুক্তরাজ্য আক্রমণ করে এবং শান্তিপূর্ণভাবে একটি নাৎসি দখলকে বনভূমিতে আক্রমণ করেছিল। উত্তর আটলান্টিকের দ্বীপের কৌশলগত অবস্থানের কারণে মিত্রবাহিনী যুদ্ধের শেষ অবধি এই দ্বীপটি দখল করেছিল। 1941 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে দখল দায়িত্ব গ্রহণ করেছিল। 1944 সালে আইসল্যান্ড ডেনমার্কের সাথে তার অবশিষ্ট সম্পর্ক ছিন্ন করে, এখনও নাজি দখলের অধীনে, এবং নিজেকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আইসল্যান্ড উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিল এবং প্রতিষ্ঠার 1 বছর পরে জাতিসংঘে যোগ দেয়। এর অর্থনীতি মাছ ধরার মাধ্যমে দ্রুত বৃদ্ধি পেয়েছিল, যদিও এটি অন্যান্য জাতির সাথে বিবাদ দ্বারা বিভ্রান্ত হয়েছিল। আইসল্যান্ডের সাথে নিকটতম ইউরোপীয় প্রতিবেশী দেশ স্কটল্যান্ড দূরত্ব প্রায় 800 কিলোমিটার, কিন্তু তা সত্ত্বেও সমগ্র ইতিহাস জুড়ে আইসল্যান্ড বৃহত্তর ইউরোপীয় সভ্যতার অংশ হিসেবেই বিদ্যমান। আইসল্যান্ডের গাথাগুলিকে মধ্যযুগের সবচেয়ে উৎকৃষ্ট সাহিত্যিক নিদর্শনের অংশ হিসেবে মনে করা হয়। এই গাথাগুলিতে ইউরোপের চিন্তাধারা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি ইউরোপ মহাদেশ থেকে বহু দূরে অবস্থিত লোকদের ইতিহাস ও রীতিনীতিও ফুটে উঠেছে। ভাইকিংদের মুখের প্রাচীন নর্স ভাষার সাথে আইসল্যান্ডীয় ভাষার পার্থক্য খুবই কম, ফলে তারা সহজেই এই গাথাগুলি পড়তে পারে। আইসল্যান্ড ডেনমার্কের অংশ ছিল, তবে 19 শতকে ইউরোপের চারপাশে জাতীয়তাবাদের উত্থানের সাথে তাল মিলিয়ে একটি স্বাধীনতা আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। 199 সালে স্থগিত হওয়া অ্যালথিংটি 1844 সালে পুনরুদ্ধার করা হয়েছিল এবং আইসল্যান্ড প্রথম বিশ্বযুদ্ধের পরে সার্বভৌমত্ব অর্জন করে। 1918 সালের 1 ডিসেম্বর আইসল্যান্ডের কিংডম হয়ে যায়। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে এই দেশের প্রথম কৃষি খামার গড়ে উঠেছিল। বর্তমানে এটি একটি বর্ধনশীল শহর এবং বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এখানে বাস করে। অন্যান্য বড় শহরগুলির মধ্যে আছে উত্তর মধ্য উপকূলের আকুরেইরি, দক্ষিণ পশ্চিম উপকূলের হাফনার ফিয়র্ডর এবং দক্ষিণের নিম্নভূমিতে অবস্থিত শেলফস। আইসল্যান্ড একটি রুক্ষ দেশ। এখানে কৃষি ও খনিজ সম্পদ খুব কম। দ্বীপের 3/4 উদ্ভিদ জন্মানোর অযোগ্য। উদ্ভিদের মধ্যে তৃণভূমি প্রধান, যেখানে ভেড়া, গবাদি পশু ও শক্তিসমর্থ আইসল্যান্ডীয় ঘোড়া পালন করা হয়। দ্বীপের চারপাশের সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায় এবং মৎস্য শিকার এখানকার লোকদের আদি ও প্রধান পেশা।
রেকর্ডকৃত আইসল্যান্ডের ইতিহাস নবম শতাব্দীর শেষের দিকে পূর্ব থেকে বিশেষত নরওয়ে এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের ভাইকিং এক্সপ্লোরার এবং তাদের দাসদের দ্বারা বন্দোবস্তের মধ্য দিয়ে শুরু হয়েছিল। পশ্চিম ইউরোপের বাকি অংশ নিষ্পত্তি হওয়ার অনেক পরে আইসল্যান্ড নিরবচ্ছিন্ন ছিল। রেকর্ড বন্দোবস্তটি প্রচলিতভাবে 844 খ্রিস্টাব্দে নির্ধারণ করা হয়েছে, যদিও প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলি আয়ারল্যান্ডের গ্যালিক ভিক্ষুকদের ইঙ্গিত দেয়, যেগুলি সাগাস অনুসারে পাপর নামে পরিচিত তারিখের আগে আইসল্যান্ডে বসতি স্থাপন করেছিল। আইসল্যান্ডের আবহাওয়া এবং ঋতু সারা বছর ধরে পরিবর্তন হতে থাকে। আইসল্যান্ডে বছরে 4টি ঋতু রয়েছে। আইসল্যান্ড প্রকৃতি প্রেমীদের ভ্রমণের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য স্থান। বছরের 12 মাসেই রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। গ্রীষ্মের মাসগুলিতে আইসল্যান্ডের তাপমাত্রা প্রায় 50 থেকে 55 ডিগ্রির মধ্যে থাকে। ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় প্রচুর পর্যটক আইসল্যান্ডে ভ্রমণে আসে। গ্রীষ্মকালে আইসল্যান্ডে তীব্র বাতাস ও বৃষ্টিপাত হয়ে থাকে। আইসল্যান্ডের শীতকাল সবথেকে দীর্ঘতম ঋতু। এ সময় আইসল্যান্ডের সবথেকে বেশি ঠান্ডা এবং অন্ধকার থাকে। এ সময় তাপমাত্রা নেমে দাঁড়ায় 0.6 ডিগ্রি থেকে -19.7 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। আইসল্যান্ড তুষার ও বরফে আচ্ছাদিত থাকে। সম্প্রতি বারবার ভূমিকম্পের পর আইসল্যান্ডের গ্রিনড্রাভিক শহরে বড় ধরনের ফাটল দেখা দেয়। সেখানে থেকে শুরু হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করে প্রায় 4000 বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। আগ্নেয়গিরির উচ্চতা প্রায় 400 মিটার, যা দূরের শহরগুলো থেকে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই শহর বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।